আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টলার ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজ চট্টগ্রাম ইসলামিক স্টাডিজ অনার্স চতুর্থ বর্ষের স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। মহান আল্লাহর দরবারে আশা করছি তোমরা প্রত্যেকেই নিজ নিজ ঘরে পরিবারের সাথে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছো। আলহামদুলিল্লাহ ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনো কোভিড-19 সেই করোনা মহামারীর ভয়াবহতা সারা বিশ্বে বিদ্যমান আছে। বাংলাদেশও বাদ পড়েনি। বাংলাদেশেও তার প্রাদুর্ভাব, তার ভয়াবহতা চলছে। তবে এক্ষেত্রে আশার আলো হচ্ছে আমাদের দেশে ইতিমধ্যেই তোমরা দেখতে পাচ্ছ যে আক্রান্তের সংখ্যা কমে আসছে এবং ডেথ রেট মৃত্যুহারও কমে আসছে। অপরদিকে বিশ্বের বিভিন্ন দেশে করোনার টিকা আবিষ্কৃত হয়েছে, তার ব্যবহার চলছে। আমাদের দেশেও সেই করোনার টিকা আসবে, ব্যবহার করার চলবে। সুতরাং হয়তো আস্তে আস্তে আমরা এই মহামারী করোনা থেকে দেশ জনগণ রক্ষা পাব, আল্লাহর দরবার আমরা সেই প্রত্যাশাই করছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে খুশি হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের কিছু কার্যক্রম শুরু করে দিয়েছে। নিশ্চয় তোমরা জানতে পেরেছ অনার্স চতুর্থ বর্ষের যে পরীক্ষা স্থগিত ছিল, করোনার কারণে যে পরীক্ষা হতে পারেনি তা অলরেডি চালু হয়ে গেছে। ইতিমধ্যে আমরা পরীক্ষায় চট্টগ্রাম কলেজ কেন্দ্রেও পরীক্ষা চলছে। আমরা পরীক্ষার দায়িত্ব পালন করে চলছি। ইতিমধ্যে আগামী মাসে তথা ফেব্রুয়ারি মাসে মাস্টার্সের রুটিনও হয়ে গেছে। তাহলে সেই হিসাবে আশার আলো হলো আমরা যতদূর শুনতে পাচ্ছি আগামী ফেব্রুয়ারি মাস থেকেই কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা খুলে দেওয়া হবে, অর্থাৎ শিক্ষাঙ্গন ধীরে ধীরে খুলে দেওয়া হবে। তোমরাও আল্লাহর দরবারে প্রার্থনা করো, বলো এবং আশা করো। আমরাও আশা করছি তোমাদেরকে নিয়ে প্রতি সহসা কলেজ ক্যাম্পাসে সরাসরি কলেজ ক্লাস নিতে পারবো, সরাসরি তোমাদের সাথে ক্লাসের মত বিনিময় করতে পারবো। পূর্বের মতো তোমাদের সাথে ক্লাস কার্যক্রম পরিচালিত হবে, সেই প্রত্যাশায় আছি। ইনশাআল্লাহ হয়তো খুব সহসা আমরা সেই কার্যক্রমে ফিরে যেতে পারব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের অনার্সের জীবনের শেষ পর্যায়ে অর্থাৎ ফাইনাল ইয়ারে আছো। এটি অতীব গুরুত্বপূর্ণ। এই চতুর্থ বর্ষের রেজাল্টের মধ্য দিয়ে, সমাপ্তির মধ্য দিয়ে তোমরা তোমাদের জীবনের সেই কাঙ্ক্ষিত স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করবে।
তাই অবহেলা করার কোনো সুযোগ নেই। তোমরা তোমাদের এই ফাইনাল ইয়ারের জ্ঞান অর্জন সাথে ভালো রেজাল্ট করার যে প্রত্যাশা তোমরা ছিল, যে আশা তোমরা পোষণ করতে, আমি মনে করি তোমরা তোমাদের ক্লাস, তোমাদের প্রতিটি কোর্সের নির্ধারিত সিলেবাস সম্পর্কে তোমরা সচেতন। আমাদের ক্লাসের পাশাপাশি তোমরা তোমাদের সিলেবাস ভিত্তিক তোমাদের অধ্যয়ন তোমরা চালিয়ে নিচ্ছ। তোমাদের আমি কোর্স পেপার ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংকিং ও বিমা কোর্স 24, 18, 11 এই বিষয়ের উপর, এই পেপার থেকে আমি তোমাদের অনেকগুলো ক্লাস করেছি। তাই তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের মুশারাকা, পরিচিতি, এর বৈশিষ্ট্য ও মূলনীতি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে, ক্লাস এনজয় করবে, এবং তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট করে জানাবে, এবং সাথে সাথে তোমরা তোমাদের কোর্স পেপার থেকে বিষয়টি আরো সবিস্তার জেনে নিবে, এই আশা আমি করছি। মুশারাকা বা শিরকত পদ্ধতি প্রাক ইসলামী যুগে চালু ছিল। এই মুশারাকা ইসলামী ব্যাংকের একটি স্থায়ী ও সর্বজন স্বীকৃত অনুমোদিত বিনিয়োগ পদ্ধতি। এটি উৎপাদনশীল বিনিয়োগ, লাভ ও ক্ষতি বন্টনের একটি অংশীদারিত্ব পদ্ধতি। এই মুশারাকা বিনিয়োগে ইসলামী ব্যাংক ও গ্রাহক উভয় চুক্তিতে শর্ত মোতাবেক কারবারে পুঁজি যোগান দেয় এবং স্থিরকৃত হারে কারবারের মুনাফা ভোগ করে নেয়। ইসলামী আইনের 4টি প্রধান উৎস রয়েছে, যথা আল কোরআন, দ্বিতীয় সুন্নাহ, তৃতীয় ইজমা, চতুর্থ কিয়াস। এই 4টা দ্বারা মুশারাকা বৈধ প্রমাণিত। সকল মাযহাবে তথা 4টি মাযহাব হানফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4টি মাযহাবে এই মুশারাকা ভিত্তিক কারবারকে বৈধ ঘোষণা করা হয়েছে। সুতরাং ইসলামী ব্যাংকিং ও বিমায় মুশারাকা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা মুশারাকা, মুদারাবা এবং মুশারাকা ও মুদারাবার মধ্যে পার্থক্য। বিশেষ করে আমরা এমন একটি পদ্ধতি নিয়ে আলোচনা করছি যেটা মুশারাকা, যেটা ইসলাম প্রাক যুগে অর্থাৎ জাহেলি যুগেও যে পদ্ধতি পরিচালিত ছিল এবং বিদ্যমান ছিল। এই পদ্ধতিকে ইসলামে কোরআন তথা সুন্নাহ এটাকে বৈধ পদ্ধতি হিসাবে অনুমোদিত। আমরা শব্দটি একটু বিশ্লেষণ করি। প্রিয় শিক্ষার্থী, মুশারাকা শব্দটি আরবি। শব্দটির শিরকত, শরিক, শিরক মূল ধাতু থেকে শব্দটি উদ্ভূত, যার অর্থ শরিক করা, শরিক হওয়া এবং অংশীদার হওয়া। কেননা অংশীদারিত্ব বুঝাতে আরবি ভাষায় মুশারাকা শব্দ ব্যবহৃত হয়, অথবা ফাতোয়া ও মাসাইল কিতাবে একটা শিরকত ও যৌথ ব্যবসা, শিরকত ও যৌথ চুক্তি এ নামে একটি অধ্যায় রয়েছে। সুতরাং সেখানে সরাসরি শিরকত
বা যৌথ ব্যবসা করেই অধ্যায়টি রচিত। আর এই মুশারাকা থেকেই শিরকত বা শরিক মূল ধাতু শিরক। সুতরাং এই দুটি শব্দ শিরকত ও শিরক দুটি শব্দ দ্বারাই এই যৌথ ব্যবসা যৌথ কারবার এটা নেওয়া হয়েছে, বোঝা যায়। তাই ব্যুৎপত্তিগত দিক থেকে শিরকত মানে অংশীদারিত্ব, তাই তো শিরকত যৌথ ব্যবসা বলা হয়। আর এই শিরকত তথা যৌথ ব্যবসা মূলত অর্থনৈতিক সমৃদ্ধি হাসিলের লক্ষ্যে এবং সমাজে সুদী কারবারের কুফল থেকে আপামর জনসাধারণকে বাঁচানোর জন্যে, রক্ষা করার জন্যে ইসলামী অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন উপায় ও পন্থা উপস্থাপন করা হয়েছে। তন্মধ্যে শরিকানা ও যৌথ ব্যবসা একটি গুরুত্বপূর্ণ উপায়। ফিকহে বা ইসলামী আইনশাস্ত্রের পরিভাষায় একে শিরকত বলা হয়ে থাকে। বস্তুত এই শিরকত এর আবিধানিক অর্থ হল মিশ্রিত হওয়া, অর্থাৎ দুই বা ততোধিক অংশ এমনভাবে মিশ্রিত হয়ে যাওয়া যে এগুলোর একটিকে অপরটি থেকে পৃথক করা যায় না। প্রিয় শিক্ষার্থী, তাহলে শিরকত হলো যৌথ। এটা দুইজন এমন চুক্তির মাধ্যমে এমন এক হয়ে তারা ব্যবসা করবে, যেমন তাদের ব্যবসার মধ্যে তাদের মূলধন এবং তাদের শ্রম এবং তাদের কার্যক্রম মিশ্রিত হয়ে যাওয়া, একত্রিত হয়ে যাওয়া। শরীয়তের পরিভাষায় হুয়া আকুদুন বাইনাল মুতাশারিকাইনি ফিল আসলে ওয়া রিফ, মূলধন ও লভ্যাংশের ব্যাপারে দুটি বা ততোধিক শরিকদারের মাধ্যমে আকদ বা চুক্তিকে শিরকত বলা হয়। ফতোয়া স্বামী। প্রিয় শিক্ষার্থী, এটা একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। হুয়া আকুদুন বাইনাল মুতাশারিকাইনি ফিল আসলে ওয়া রিফ, অর্থাৎ মুশারাকাত তথা যৌথ যে ব্যবসা তার একটি সংজ্ঞা হল যে মূলধন ও লভ্যাংশের ব্যাপারে দুটি বা ততোধিক শরিকদারের মাধ্যমে আকদ বা চুক্তিকে শিরকত বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কালেও এই ধরনের যৌথ ব্যবসার প্রচলন ছিল, যা ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসাকে অনুমোদন করেছেন এবং বৈধতা, ইসলামে বৈধতা পেয়েছে এবং কোরআন যেটা সমর্থন করেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই ব্যবসায়ের এই পদ্ধতিকে বহাল রেখেছেন। মুশারাকা তথা যৌথ ব্যবসার কথা নিচের এই আয়াতের মধ্যে পাওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। হে মুমিনগণ, তোমরা একে অপরের মাল বা সম্পদ অন্যায়ভাবে গ্রাস করবে না, কিন্তু তোমাদের পরস্পর রাজি হয়ে ব্যবসা করা বৈধ। সূরা নিসা আয়াত নাম্বার 29। এই আয়াতের মধ্যে একে অপরের সম্পদ অবৈধভাবে, অন্যায়ভাবে, জোর করে গসব করা, খেয়ে ফেলা, গ্রাস করা ইসলামে হারাম, নিষিদ্ধ। তবে যৌথভাবে সম্মতিক্রমে ব্যবসা করে ওই ব্যবসায়ের মাধ্যমে তাদের প্রফিট বা মুনাফা করে নেয়া, সেটা জায়েজ। এবং আমরা যেই মুশারাকা তথা যৌথ ব্যবসার যে আলোচনা করছি, এই আয়াতের মধ্যে তার অনুমোদন পাওয়া যায়। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম, কিন্তু তোমাদের পরস্পর রাজি হয়ে সম্মতিক্রমে
ব্যবসা করলে সেই ব্যবসার বৈধ, ইসলাম সেটাকে অনুমোদন দেয়। এর সমর্থনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস বলা যায়, হযরত সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীকি ফিল জাহেলিয়া। এই সাহাবী হযরত সাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইসলাম প্রাক যুগে অর্থাৎ জাহেলি যুগে আমি ব্যবসা করতাম, আমার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায়ীর মধ্যে অংশীদার ছিলেন। সুতরাং প্রাক ইসলামী যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুশারাকা ভিত্তিতে যৌথ ব্যবসায় অংশীদার ছিলেন, অংশীদারিত্ব করেছেন, এবং পরবর্তীকালেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসাকে ইসলামে বৈধতা দিয়েছেন, এবং আল কোরআনের আয়াত থেকেও সেটা প্রমাণিত। পারিভাষিক সংজ্ঞা, ডক্টর মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, কারবার ও ব্যবসায় বাণিজ্যের পরিভাষায় মুশারাকা বলতে এমন এক যৌথ কারবারকে বোঝায় যে কারবারের সকল অংশীদার যৌথ কারবারের লাভ লোকসানের শরিক থাকে। তৃতীয় আরেকটি সংজ্ঞা, ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবি মুশারাকার সংজ্ঞা নির্ধারণে বলেন, মুশারাকা হল মূলধনে অংশীদারিত্ব বা ইকুইটি শেয়ারিং। এর ভিত্তিতে কোনো প্রকল্পে বিনিয়োগের একটি ইসলামী অর্থায়ন পদ্ধতি। এই পদ্ধতিতে লাভ লোকসান ভিত্তিক বিভিন্ন অংশীদারি কারবার গড়ে ওঠে। এই প্রকল্পের লাভ বা ক্ষতি অংশীদারগণকে বহন করতে হয়। অংশীদারগণ তথা উদ্যোক্তা, ব্যাংক ইত্যাদি প্রকল্প মূলধন সরবরাহ করেন ও ব্যবস্থাপনায় অংশ নেন। তাদের মধ্যে চুক্তির শর্তানুযায়ী লাভের অংশ এবং মূলধন অনুপাতে লোকসান বন্টন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইডিবি মুশারাকার যে সংজ্ঞায় যে কথাটা বলেছেন, যে সংজ্ঞাটা দিয়েছেন, খুবই যুক্তিযুক্ত, এবং ইসলামী ব্যাংক সমূহ এই সংজ্ঞার আলোকে তারা তাদের ব্যাংক কার্যক্রম পরিচালিত করার জন্য চেষ্টা চালাচ্ছে। আরেকটি সংজ্ঞায় আমরা দেখতে পাই, সেন্ট্রাল শরিয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ কর্তৃক প্রণীত ও বাংলাদেশ ব্যাংক প্রেরিত তথা প্রস্তাবিত ইসলামী ব্যাংক কোম্পানি আইন যেই সংজ্ঞাটি দিয়েছেন, মুশারাকা এমন এক ব্যবসায়িক চুক্তিকে বোঝাবে যার অধীনে কোনো কারবারে বিনিয়োগের উদ্দেশ্যে মূলধনের এক অংশ ব্যাংক কোম্পানি এবং অপর অংশ গ্রাহক যোগান দেবে। উক্ত ব্যবসায়ের মাধ্যমে অর্জিত মুনাফা চুক্তিতে উল্লেখিত অনুপাত এবং লাভ লোকসান মূলধন অনুপাতে বণ্টিত হবে। প্রিয় শিক্ষার্থী, সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ। এই সংজ্ঞা অনুযায়ী মুশারাকা হলো ব্যবসায়িক চুক্তি। মুশারাকা বলতে একটি ব্যবসায়িক চুক্তি। এই চুক্তির মধ্যে দুটা অংশ থাকবে, একটা হলো ব্যাংক কোম্পানি, অপরদিকে হলো অংশ গ্রাহক যিনি অর্থ যোগান দেবে। তাহলে একদিকে ব্যাংক, অপরদিকে গ্রাহক। ব্যাংক তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে, আর গ্রাহক তার অর্থ যোগান দেবে, এবং তাদের মধ্যে যেই চুক্তি সম্পাদন হবে এবং সেই চুক্তির মাধ্যমে অর্জিত মুনাফা চুক্তিতে উল্লেখিত অনুপাতেই ব্যাংক এবং গ্রাহক উভয়ে তাদের অংশ গ্রহণ করবে। এটা একটি বৈধ ব্যবসা এবং মুশারাকা ভিত্তিতে এই যৌথ ব্যবসা। এবার মুশারাকা এর কিছু বৈশিষ্ট্য তা আমি উল্লেখ করছি। এক, মুশারাকা একটি যৌথ মূলধনী কারবার। এই কারবারে প্রয়োজনীয় অর্থের যোগান দেয় গ্রাহক ও ব্যাংক। উভয়ের পুঁজি সমান অথবা কম বেশি হতে পারে। এটা একটি বৈশিষ্ট্য। যৌথ মূলধনী যে ব্যবসা হবে,
এই ব্যবসায়ীর মধ্যে ব্যাংক এবং গ্রাহক উভয়ে তার অর্থ যোগান দেবে। এক্ষেত্রে কম বেশি হতে পারে এবং সে হারেই সে অনুপাতে তাদের লভ্যাংশ পাবে। 2, কোনো প্রকল্প বা ব্যবসায়ী গ্রাহক ও ব্যাংকের মূলধনের ইচ্ছা বা পরিমাণ চুক্তিতে উল্লেখ করা হয়ে থাকে। 3, চুক্তির শর্ত অনুযায়ী ব্যবসায়ের লাভ গ্রাহক ও ব্যাংকের মধ্যে ভাগ হয়। 4, ব্যবসায়ের প্রকৃত লোকসান ব্যাংক ও গ্রাহক তাদের মূলধন অনুপাতে গ্রহণ করবেন। প্রিয় শিক্ষার্থী, এখানে হলো সাধারণ ব্যাংকের ব্যবসা, জেনারেল ব্যাংকিং আর ইসলামী ব্যাংকিং এর পার্থক্য। এখানে মুশারাকা আর সাধারণ ব্যাংকের পার্থক্যটা হলো এই জায়গায় যে অন্যান্য ব্যাংকের মধ্যে গ্রাহকের কোনো ক্ষতি হয় না, তাদের লভ্যাংশ পূর্বে নির্ধারিত হয়ে থাকে। আর মুশারাকা ভিত্তিতে যে ব্যবসা হবে সেই ব্যবসার মধ্যে যে লাভ হবে সেই লাভও যেমন তাদের মূলধন অনুপাতে বন্টন হবে, ঠিক যদি নোকসান হয়, লস হয়, ব্যাংকের ব্যবসায় যদি লস হয় তাও তাদের মূলধন অনুপাতে সেই লোকসানের ভাগও নিতে হবে। 5, অব্যবস্থাপনা, চুক্তিভঙ্গ, বিশ্বাসভঙ্গ ইত্যাদি কারণে লোকসান হলে দায়ী পক্ষকে তা বহন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। গ্রাহক তার অর্থ যোগান দিয়েছে আর ব্যাংক ব্যবস্থাপনা তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এতে যদি ব্যাংকের যদি অব্যবস্থাপনা হয়ে থাকে, ব্যাংক কোম্পানি যদি চুক্তিভঙ্গ করে থাকে বা তাদের যদি বিশ্বাসভঙ্গের কারণেই যদি নোকসান হয়ে থাকে, তাহলে এই দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে। 5, 6, কারবার সমাপ্তির পর চূড়ান্তভাবে লাভ লোকসান নির্ণয়ের পর বা অংশীদারদের মধ্যে বন্টিত হয় বলে গ্রাহক যথাযথভাবে যাবতীয় হিসাব সংরক্ষণ করবে। ব্যাংক নিজে অথবা মনোনীত নিরীক্ষক দিয়ে এই হিসাব পরিদর্শন ও নিরীক্ষণ করাতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার মুশারাকার কিছু মূলনীতি নিয়ে কথা বলছি। মুশারাকার মূলনীতিগুলোর মধ্যে অন্যতম হল মুশারাকা দ্বিপাক্ষিক বা অংশীদারি কারবার। মুশারাকা শব্দ থেকেই বোঝা যায় যৌথভাবে পাক্ষিক, দ্বিপাক্ষিক বা অংশীদারিমূলক কারবার। সুতরাং এটি একটা মূলনীতি। 2, মুশারাকা পদ্ধতিতে অর্থায়ন বা ফাইন্যান্সিং এর উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগকৃত পুঁজির অনুপাত ওই ব্যবসার সম্পদে অংশীদার হওয়া। 3, মুশারাকা বা শিরকত স্থায়ী বা অস্থায়ী হতে পারে। এই ব্যবসা স্থায়ী হতে পারে, আবার এই মুশারাকা ভিত্তিক ব্যবসা অস্থায়ী হতে পারে। 4, অংশীদারগণকে অবশ্যই তাদের ব্যবসায়ে বিস্তারিত হিসাব সংরক্ষণ করতে হবে। যেহেতু এটা একটা যৌথ ব্যবসা, মুশারাকা ভিত্তিতে ব্যবসা, এবং এখানে যে দুটো পক্ষ রয়েছে, এই অংশীদারগণকে অবশ্যই তাদের ব্যবসায়ের হিসাব নিকেশ স্ব-স্বভাবে সংরক্ষণ করতে হবে। 5, ব্যাংক ও ব্যবসায়ীর মধ্যে লোকসান মূলধন অনুপাতে ভাগ হয়, কিন্তু লাভ যে কোনো পূর্ব নির্ধারিত অনুপাতে বন্টন হতে পারে। 6, লোকসান প্রত্যেককে তাদের পুঁজির অনুপাতে বহন করতে হবে। 7, ব্যবসা পরিচালনায় সব অংশীদারগণ অংশগ্রহণ করতে পারে কিংবা চুক্তি মোতাবেক এক বা একাধিক অংশীদার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পারে। ব্যবসা যথাযথভাবে পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য পরিচালক ও ব্যবস্থাপকগণ দায়ী থাকেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের দেশে পরিচালিত ইসলামী ব্যাংক তথা ইসলামী ব্যাংক বাংলাদেশ, আল আরফা ইসলামী ব্যাংক, আরো যে সমস্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, যেসব ইসলামী ব্যাংক আমাদের বাংলাদেশে কার্যকর রয়েছে, এইসব ব্যাংকের সাথে যদি আলোচনা করা যায় বা তাদের ব্যাংকিং কার্যক্রম যদি দেখা যায়, তাহলে দেখা যায় গ্রাহকরা যৌথভাবে তাদের মূলধন বিনিয়োগ করেন এবং ব্যাংক ব্যবস্থাপনা বা ব্যাংকার ব্যবস্থাপক দিয়ে ওই ব্যাংকের কার্যক্রম তারা পরিচালনা করে থাকে। সুতরাং এটা দুভাবেই হতে পারে, গ্রাহকের মূলধন, এক পক্ষের মূলধন, এবং ব্যাংক পক্ষ তাদের মূলধন সহ এবং তাদের ব্যবস্থাপনার দায়িত্ব রয়েছে। সুতরাং এখানে যদি কোনো অবহেলা প্রমাণিত হয়, তাদের অব্যবস্থাপনা বা বিশ্বাসভঙ্গ বা চুক্তিভঙ্গ যদি প্রমাণিত হয়, তখন সেখানে তার দায় দায়িত্ব সে ব্যাংক কোম্পানি বা ব্যাংকে নিতে হবে।
তা আমরা আগেও আলোচনা করেছি এবং সেটা ইসলামী সেটা মুশারাকা বৈশিষ্ট্যের মধ্যে সেই কথাটি আমরা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আর ব্যাংক ইচ্ছে করলে কারবার পরিচালনার সক্রিয় অংশ নিতে পারে, এটাই বাস্তব। আমরা ব্যাংকের মাধ্যমে যে মুশারাকা পদ্ধতি, যে বাণিজ্য যৌথভাবে চলতেছে, মূলত সেটা ব্যাংকে সেটা পরিচালনা করে থাকে। 9, কারবারের মালামাল নগদ অথবা বাকি উভয় প্রকারে বিক্রয় করা হতে পারে। ব্যবসা করতে গেলে সেখানে নগদ অথবা সেখানে বাকি থাকবে। 10, মূলধন নগদ কিংবা পণ্য সামগ্রী উভয় প্রকারে হতে পারে। 11, নিয়মিত পরিদর্শন, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান মুশারাকা কারবারের সুষ্ঠু পরিচালনার জন্য অত্যাবশ্যক। এই জন্য কারবার বা বাণিজ্য যথাযথভাবে তদারকি ও পর্যবেক্ষণের জন্য উপযুক্ত জনশক্তি থাকতে হবে। এটা পরিষ্কার কথা। ব্যাংক পরিচালনার জন্য, ব্যাংকিং কার্যক্রম সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এখানে দক্ষ তদারকি কার্যক্রম থাকবে। 12, মুশারাকা কারবার পদ্ধতি আমানতদারি ও বিশ্বস্ততা এবং তাকওয়ার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। মুশারাকা বা অংশীদারদের অবশ্যই সুন্দর নৈতিক চরিত্র থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমরা মুশারাকা বা যৌথ বাণিজ্যের কথা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা শাব্দিক বিশ্লেষণ করার চেষ্টা করেছি। মুশারাকার পরিচিতি তথা মুশারাকার সংজ্ঞা আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং মুশারাকা বা যৌথ বাণিজ্য বা দ্বিপাক্ষিক বাণিজ্যের যে আলোচনা করেছি তার কিছু বৈশিষ্ট্যের আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করেছি এবং সেই মুশারাকা ভিত্তিতে যে পাক্ষিক বাণিজ্য বা যৌথ বাণিজ্য সেটার যে মূলনীতিগুলো রয়েছে সেই মূলনীতি নিয়েও আমরা আলোচনা করেছি। তো আমরা আলোচনার কনক্লুশন এসে আমরা বলতে পারি, মুশারাকা এমন একটি ব্যবসা, মুশারাকা এমন একটি যৌথ বাণিজ্য বা পাক্ষিক বা যৌথ বাণিজ্য যা ইসলাম পূর্ব যুগে তথা জাহেলি যুগে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আবির্ভাব কালে এই ব্যবসা আরবের মধ্যে ব্যবসা কার্যকর ছিল। এবং শুধু তাই না, একটি হাদিসের মাধ্যমে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে আমরা যে জিনিসটি পরিষ্কারভাবে জানতে পারলাম যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শরীকি ফি তিনি শরীকি ফিল জাহেলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার সাথে জাহেলি যুগে এই ব্যবসায় শরীক ছিলেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নবুয়ত লাভের পূর্বে, ইসলাম আবির্ভাবের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একজন অংশীদার ছিলেন এবং ইসলামও আমরা দেখতে পাই এই ব্যবসাকে গ্রহণ করেছে এবং কোরআনও সেটা অনুমোদন দিয়েছে, হাদিসেও সমর্থন মিলে এবং চার মাযহাবে আরবার মধ্যেও মুশারাকা ভিত্তিতে ব্যবসার বৈধতা রয়েছে। সুতরাং এখন যে জিনিসটা প্রয়োজন যে এখানে যে যৌথ পক্ষ বা দ্বিপাক্ষিক যে বাণিজ্য, এক পক্ষ হলো ব্যাংক কোম্পানি বা ব্যাংক, অপর পক্ষ হলো গ্রাহক, তাদের মধ্যে তাকওয়া থাকা এবং তাদের মধ্যে চুক্তি অনুযায়ী ব্যবসা কার্যক্রম পরিচালনা করা এবং যাতে সুদের কারবার যাতে এখানে না ঢোকে তা থেকে বেঁচে থাকা। আল্লাহ আমাদেরকে সুযোগ দান করুক ভালোভাবে বুঝার। তাই পরিশেষে তোমাদের সুস্থতা কামনা করছি এবং তোমাদের আমরা সহসা ক্যাম্পাস কার্যক্রমে চলে যেতে পারবো এই আশায় রাখছি এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, সতর্কতার সাথে চলবে, অযথা ঘোরাফেরা এবং জনগণের যেখানে ভিড় সেখানে তোমরা এড়িয়ে চলবে। পরিশেষে তোমাদের সার্বিক সফলতা কামনা করে আজকের এই আলোচনা শেষ করলাম। ধন্যবাদ সবাই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।